আজকে কাঁকড়া রেসিপি নিয়ে চলে এলাম। এর জন্য প্রথমে কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে এখানে রেখেছি। আর এর জন্য কিছু উপকরণ কেটে নিয়েছি। তার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর পরিমাণ মতো আলু। রান্নাটা আজকে বাটা মশলায় হবে, এই জন্য শিলে কিছু লঙ্কা, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে কাঁকড়াটাকে ভেজে তুলে রাখতে হবে। কাঁকড়া ভাজা হয়ে গেছে, কাঁকড়া তুলে রাখছি। এবার ওই কাঁকড়া ভাজার তেলেই কিছু ফোড়ন দেব। ফোড়নে থাকবে গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে আলু পেঁয়াজ ভালো করে ভেজে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথে পেঁয়াজটাও দিয়ে দেব, আর আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। কাঁকড়াটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিতে হবে। পরিমাণ মতো হলুদও দেওয়া হয়ে গেল। এবার ভালো করে আলু পেঁয়াজটা ভেজে নিতে হবে। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে পুরোটাই বাটা মশলায় রান্না হচ্ছে। আদা রসুন বাটা আর দেওয়া হলো লঙ্কা বাটা। লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি আছে, যেহেতু সবাই ঝাল পছন্দ করে, আর কাঁকড়া রান্নাতে একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। তবুও আপনারা আপনাদের মতো ঝালের পরিমাণটা দেবেন। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে কাঁকড়া রেসিপিটা আমি দেখাচ্ছি। আমার রান্না যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রান্না দেখার জন্য। এখানে একটা টমেটো দেওয়া হলো, টমেটোটা দিয়েও ভালো করে কষিয়ে তারপরে ভাজা কাঁকড়া দিয়ে নেড়ে চেড়ে জল দিতে হবে। ভাজা কাঁকড়া দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে। ঝোলটা যার যার পছন্দ মতো পরিমাণে জল দেবেন, যেহেতু খুব বেশি ঝোল হবে না, সেই আন্দাজে জল দিতে হবে। আর কাঁকড়াটা ভালো করে ফোটাতে হবে, সেই আন্দাজে জল দিতে হবে। ফোটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। হয়ে গেল